ইসমাইল হানিয়া স্বাধীনতার স্বপ্ন বুকে নিয়ে হামাসের অবিসংবাদিত নেতা হয়ে যিনি কেড়ে নিয়েছিলেন বর্বর ইসরায়েলের ঘুম, এবার সেই নেতাকেই হারালো হামাস। নিহত ইসমাইল হানিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে হামাস জানায়, ভাই, নেতা, শহীদ মুজাহিদ ইসমাইল হানিয়া তেহরানে নিজের আবাসস্থলে নিহত হয়েছেন বিশ্বাসঘাতক ইহুদিবাদী অভিযানে। এখন প্রশ্ন হলো, কে এই ইসমাইল হানিয়া? কিভাবেই বা তিনি হলেন ইসরায়েলের ঘুম কেড়ে নেয়া হামাসের শীর্ষ নেতা? ইসমাইল হানিয়া হামাসের রাজনৈতিক শাখার প্রধানের পদে থাকলেও তাকেই মনে করা হয় এই গোষ্ঠীর শীর্ষ নেতা। 1963 সালের 29 জানুয়ারি গাজা উপত্যকার আল শাতি শরণার্থী শিবিরে জন্মগ্রহণ করেন ইসমাইল হানিয়া। 1948 সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় তার বাবা মা উদ্বাস্তু হন বর্তমান ইসরায়েলের অন্তর্গত আসকালানের নিকটে একটি বাড়ি থেকে। জাতিসংঘের পরিচালিত স্কুলেই পড়াশোনা করেছেন তিনি। এরপর গাজার ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্নাতক করেন আরবি সাহিত্যে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে তিনি যোগ দেন হামাসে। 1985 সালে মুসলিম ব্রাদারহুডের প্রতিনিধি ছাত্র কাউন্সিলের প্রধান ছিলেন হানিয়া। বিক্ষোভে অংশ নেয়ার কারণে ইসরায়েলে স্বল্পকালীন কারাদণ্ডে দণ্ডিত হন তিনি। 1988 সালে তিনি পুনরায় গ্রেপ্তার হন এবং দণ্ডিত হন 6 মাসের কারাদণ্ডে। গত শতকের 80-র দশকে হামাসের উত্থানকালে ফিলিস্তিনি সুন্নি মুসলিমদের রাজনৈতিক ও সামরিক আন্দোলনে সামনের কাতারে ছিলেন হানিয়া, যার ফলে 1989 সালে তাকে পুনরায় 3 বছরের কারাদণ্ড দেয় বর্বর ইসরায়েল। এরপর 1992 সালে আরও কয়েকজন হামাস নেতার সঙ্গে হানিয়াকে ইসরায়েল ও লেবানন সীমান্তের নোম্যান্স ল্যান্ডে ছেড়ে দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। 1 বছর নির্বাসনে থাকার পর ইসমাইল হানিয়া ফেরেন গাজায়। 1997 সালে হামাসের মতাদর্শিক গুরুর কার্যালয়ের প্রধানের দায়িত্ব পান তিনি। এতে হামাসে তার পদমর্যাদা বেড়ে যায়। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম ডি ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। 2006 সালে ফিলিস্তিনের জাতীয় নির্বাচনে হামাস বেশিরভাগ আসনে জয় পাওয়ার পর ইসমাইল হানিয়াকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এদিকে প্রধানমন্ত্রী হবার কয়েক মাস পর যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে লেখা একটি চিঠিতে হানিয়া নির্বাচিত সরকারের সাথে সরাসরি আলোচনার জন্য আহ্বান করেন মার্কিন সরকারের প্রতি। তিনি ইসরায়েলের সঙ্গে দীর্ঘমেয়াদী সন্ধির প্রস্তাব করেন এবং 1967 সালের পূর্বের ফিলিস্তিনি সীমানা মেনে নেন এবং আন্তর্জাতিক বয়কট প্রত্যাহারের আবেদন করেন। তবে যুক্তরাষ্ট্র এই আহ্বানে সাড়া দেয়নি এবং বয়কট বহাল রাখে। এদিকে ক্ষমতা গ্রহণের মাত্র 14 মাসের মাথায় সপ্তাহব্যাপী রক্তক্ষয়ী সংঘাতের কারণে 2007 সালের 14 জুন মাহমুদ আব্বাস হানিয়াকে পদচ্যুত করেন এবং সালাম ফাইয়াদকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। তবে হানিয়া ওই সিদ্ধান্তকে আখ্যায়িত করেন অসাংবিধানিক হিসেবে। তিনি বলেন, তার সরকার ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের জাতীয় দায়িত্ব থেকে সরবে না এবং তিনি গাজা শাসন করতে থাকেন। পরে 2017 সালে ইসমাইল হানিয়া নির্বাচিত হন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান হিসেবে। পরের বছর ইসমাইল হানিয়াকে সন্ত্রাসী তকমা দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। কয়েক বছর ধরে ইসমাইল হানিয়া বসবাস করে আসছিলেন কাতারে। মঙ্গলবার মাসুদ পেজেশকিয়নের ইরানের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে শেষবার দেখা গিয়েছিল তাকে। এদিন তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গেও দেখা করেছিলেন। এর পরপরই ইরানের রাজধানী তেহরানে হত্যা করা হয়েছে হামাসের রাজনৈতিক শাখার এই প্রধানকে। 31 জুলাই বুধবার সকালে তেহরানে তার নিহত হওয়ার খবরটি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। হাওলাদার শামীম, RTV।